এই বারবির এই রিকোয়েস্টটা পড়ে ইনস্ট্যান্টেনিয়াসলি আমার আহ, যে কথাগুলো মনে পড়ছে, স্মৃতিচারণ নয়, কারণ এত স্মৃতি আছে, সেগুলো সাজিয়ে বলা খুব মুশকিল। আর আসলে কথা বলে তো ঠিক বোঝানো যায় না, হাউ আই মিস সামওয়ান, এটা বোঝানো যায় না। মানে আমাদের মতো, আমার মতো সাধারণ মানুষের পক্ষে বোঝানোটা খুব মুশকিল। তো আমার সঙ্গে সঙ্গে যে লাইনগুলো মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের শেষের কবিতায় লাবণ্য চিঠি অমিতকে। যদিও শুনতে খুবই অবাক লাগবে, দুটোর প্রেক্ষিত আলাদা অ্যাপারেন্টলি, কিন্তু প্রেক্ষিত আলাদা নয়ও। তার কারণ বৃহত্তর ক্ষেত্রে, বৃহত্তর আঙ্গিকে যে কোনো মহান জিনিসেরই একটা মহাকালীন প্রতীক্ষা থাকে। সেই প্রতীক্ষাই রবীন্দ্রনাথের এই কবিতার মধ্যে আছে। আমি কয়েক লাইন চেষ্টা করছি বলার, যতটুকু আমার মেমোরিতে আছে। কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীরতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না বেথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু কিছু মোর রহিল সে তোমার প্রাণের প্রান্তে, বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে মোর সে মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশে, পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক, মোর তরে আছে বিশ্বলোক। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। তো উদয় দাও তার ভালোবাসা দিয়ে, তার গান দিয়ে, তার উচ্ছলতা দিয়ে, তার তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত আসঙ্গ দিয়ে আমাদেরকে এমনভাবে আপ্লুত করে রেখে চলে গেল। আমার মধ্যে সেই বিদায়ের যে সুরটা, সেটা চিরকালীন হয়ে রয়ে গেল। যতদিন বাঁচব, যে বিদায়, যে চলে যাওয়া কটা আর কি আমার মনে চিরদিনের জন্য ব্যথা দিয়ে যাবে, তার মধ্যে এটা অন্যতম।